হ্যালো সবাইকে, সবার কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে কিন্তু আমরা যাচ্ছি গার্ডেন পার্ক অ্যান্ড জি সুলতান পার্টি সেন্টার। এই প্লেসটাতে যাচ্ছি গিয়ে আমাদের এলাকার বড় ভাইরা এবং আমার বন্ধু-বান্ধব মিলে। সো টোটাল মিলে কিন্তু একটা বড় একটা গ্যাং হয়ে গেছে। যদিও আমাদের এই প্ল্যানটা ছিল এক সপ্তাহ আগে, সো কিন্তু আমাদের এখন যেতে হবে, যেহেতু এক সপ্তাহ আগে প্ল্যান করেছি। সো প্রথমে কিন্তু আমরা নৌকাতে বাইক নিয়ে যাচ্ছি। সো এটা যদিও রিস্কি ব্যাপার, কিন্তু কোনো সমস্যা নেই, কারণ এটা আমরা রেগুলারই করি এবং আমরা অভ্যস্ত এটাতে। যাই হোক, যেই জায়গাটা যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে কেরানীগঞ্জ রাজাবাড়ি। সো আপনারা কিন্তু এখানটায় আসলে কিন্তু আপনারা এই রেস্টুরেন্টগুলো পেয়ে যাবেন। যদিও নদী পার হলেই আমরা খুবই দ্রুত এই প্লেসটাতে আসতে পারি রাজাবাড়ি, কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু বাবুজের ব্রিজ পার হয়ে আসতে হবে। বাইকে যাওয়াটা আমাদের একটা ন্যূনতম রেগুলারি বিষয় হয়ে গেছে। সো আমাদের মোটামুটি ভালোই আনন্দ করি আমরা রেগুলারি এলাকার মধ্যে। তো যাই হোক, আমরা দুইটা বাইক নিয়ে যাচ্ছি, যেহেতু আমাদের যেতে লাগবে 15 থেকে 20 মিনিট লাগবে, যেহেতু আমরা খোলামোড়া ঘাট থেকে নদীর পার হয়েছি নৌকা দিয়ে। সো এখন আমরা গার্ডেন পার্কে যাব, কারণ গার্ডেন পার্কটা আমাদের যাওয়ার পথে প্রথমেই পড়বে। সো তাই আমরা গার্ডেন পার্কে যাওয়ার প্রিপারেশন নিয়েছি, কারণ এটা আমাদের এক সপ্তাহ আগের প্ল্যানিং ছিল যে আমরা গার্ডেন পার্কে যাবো। যদিও এর আগে গিয়েছিলাম, কিন্তু আমাদের অডিয়েন্সদের জানাতে বা ব্লগসের যে অডিয়েন্সরা আছে তাদের উদ্দেশ্য করে আমরা গার্ডেন পার্কটা দেখানোর চেষ্টা করব, কারণ গার্ডেন পার্কের প্লেসটা প্রচণ্ড সুন্দর। যদিও এর আশেপাশে যখন আপনি যাবেন, বাইকে যান বা বাসে যান বাবুবাজার ব্রিজ থেকে, তখন কিন্তু আপনার পরিবেশটা বা দৃশ্যগুলো কিন্তু খুবই মারাত্মক লেভেলের সুন্দর লাগবে। মনে হচ্ছে যে আপনি অনেক দূর প্রান্তে চলে গেছেন, কারণ এটা কিন্তু ঢাকার পাশে। সো এটা কিন্তু জৌস একটা প্লেস, মোট কথা জৌস একটা প্লেস। যদিও আপনার আশেপাশে চার দোকান বা অন্যান্য দোকান থাকবে, আপনি কিন্তু চাইলে আপনি ব্রেক নিয়ে চা কফি খেয়ে তারপর যেতে পারেন। যদিও ওটার ভিতরেও আপনার চা কফি পাওয়া যায়, কিন্তু আপনি এখান থেকে যাওয়ার সময় যদি ব্রেক করে একটা টি ব্রেক নেন, তখন কিন্তু একটা আলাদা একটা মজা আসবে, ফিলিংস আসবে। যাওয়ার পথে নদী দেখতে পাবেন। তারপর এখানে আমি আরেকটা কথা বলে দিই, কারণ এইখানটা যাওয়ার পথে যেহেতু আমরা খোলামোড়া ঘাট থেকে এসেছি, এখানে কিন্তু একটা হরর প্লেস আছে। সো এই হরর প্লেসটা কিন্তু আপনার বন্ধুবান্ধব যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাহলে কিন্তু এই প্লেসটাতে এই জায়গাটাতে কিন্তু আপনারা একটু ব্রেক করে আপনারা কিন্তু বন্ধুরা, এখন আমরা গার্ডেন পার্কে চলে আসছি। এখানে কিন্তু এখন আমরা গাড়িটা পার্কিং করার চেষ্টা করব। আমাদের বড় ভাই আমাদের গাড়িটা পার্কিং করার সিরিয়াল খুঁজতেছে। যদিও এখানে কিন্তু গাড়ি পার্কিং করতে কোনো টাকা লাগবে না আপনাদের। সো আপনার কিন্তু যেখানে ইচ্ছে, মানে একটা নির্দিষ্ট একটা স্থান আছে, আপনি সেই জায়গায় গাড়িটা কিন্তু পার্কিং করতে পারেন। সেটা আপনার কর্তৃপক্ষই কিন্তু এটা পাহারা দিবে আর কি। সো এখানে কিন্তু আপনার কোনো রকম টাকা পয়সা লাগবে না, জাস্ট আপনি গাড়িটা পার্কিং করে টিকিট কেটে দেন চলে যাবেন। আর আগে বলে দিচ্ছি, এখানে কিন্তু বিভিন্ন রাইড, বিভিন্ন সিস্টেমে প্যাকেজ আছে, যেহেতু ওয়াটার কিংডম বা খাবার সহ, আপনি সেট মেনু সহ আপনি কিন্তু ওয়াটার রাইড সব কিনতে পারবেন, বা রাইড সহ বা সব বিভিন্ন প্যাকেজ আছে। আমরা এখন আমরা 50 টাকা টিকিট কাট দিয়ে জাস্ট এন্ট্রি করব। সো আমাদের যেহেতু কোনো ওয়াটার কিংডম বা কোনো অন্যান্য কিছু করার প্রিপারেশনে, যেহেতু আমরা অডিয়েন্সদেরকে দেখাবো যে ভিতরে ইন্টেরিয়র ডিজাইনটা বা সব মিলে কতটা সুন্দর সেই জিনিসটা দেখাবো। সো তাই আমরা 50টা টিকিট কেটে আমরা জাস্ট ঢুকবো। সো ভিতরে যে যদি এক্সট্রা কোনো খাওয়ার কিছু থাকে তাহলে আমরা খাবো, সমস্যা নেই। জাস্ট আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো, যেহেতু আমাদের কমিটমেন্ট দিয়েছি গত ভিডিওতে। সো আমরা কিন্তু এখন আমরা টিকিট কেটে ফেললাম 7 জন মিলে। সো আমরা কিন্তু এখন ভিতরে ঢুকবো, এনজয় করবো। কাজ গত 5-6 বছর ধরে চলতেছে। তো সেই চিন্তা ভাবনা করেই কিন্তু কেরানীগঞ্জ গার্ডেন পার্কে কিন্তু এই শিশু পার্কের আদলেই বরং আরও আপডেট স্টাইল আরও অনেক রাইড অ্যাড করেছে তারা। সেই স্টাইল করে কিন্তু তারা কিন্তু এই গার্ডেন পার্কটা তৈরি করছে। সো এখানে কিন্তু ওয়াটার কিংডম বা অন্যান্য সব ধরনের রাইড আছে। সো আপনারা কিন্তু এখানে বাচ্চাদের নিয়ে আসতে পারেন বা আপনাদের ফ্যামিলি সবাইকে কিন্তু নিয়ে আসতে পারেন। কিন্তু বেস্ট একটা প্লেস, আপনারা কিন্তু নিঃসন্দেহে ঘুরতে পারেন, কারণ এখানে কিন্তু আশেপাশে গার্ড আছে, যে আপনার কোনো প্রবলেম হলে কিন্তু তারা এটা সলভ করবে। কোনো ইফটিজিং বা কোনো অন্যান্য ধরনের ঝামেলা, আপনারা কিন্তু জানেন যে ঢাকা সিটির বা যেখানেই যান না কেন, তখন কিন্তু একটা এক্সট্রা একটা ঝামেলার মধ্যে পড়েন বা যে একটা হ্যারাসমেন্টের মধ্যে পড়েন, যেহেতু অনেক বকাটে ছেলেদের থাকে। সো এখানে কিন্তু কোনো ধরনের আপনার রিস্ক নিতে হবে না, তারা গার্ড থাকে কন্টিনিউ। সো আপনারা কিন্তু কোনো প্রবলেম হলে তাদের কমপ্লেন করলে কিন্তু
সলভ হয়ে যাবে। আশা করি এই ধরনের কোনো প্রবলেম হবে না, যেহেতু এখানে খুব স্মার্ট একটা প্লেস, সব কিছু নিয়মকানুনের মধ্যেই চলে। সো এখানে কিন্তু আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারেন বন্ধুরা। তো আমরা কিন্তু কয়েকটা রাইড ওঠার চেষ্টা করবো, দেখি আমরা কী অবস্থা ভিতরে। বন্ধুরা আপনারা কিন্তু এখানে শিশু পার্ক বা ওয়াটার কিংডম বা ফ্যান্টাসি কিংডম যা যা বলেন সব কিছুর কিন্তু একটু একটু আছে এটার মধ্যে, গার্ডেন পার্কের মধ্যে। তাছাড়া আরও একটা বৈশিষ্ট্য যেটা, এটার ভিতরে আপনি সুন্দরবনের একটা ফিলিংস পাবেন, যদিও ব্যাপারটা হিসেবে কিন্তু ব্যাপারটা আসলে সত্যি, কারণ এখানে অনেক গাছপালা অনেক কিছু আছে, যেটা আসলে এখানে কিন্তু মানে অনেক পশু প্রাণীও দেখতে পাবেন আপনি, যেহেতু এটা গ্রামের সাইডে। সো এখানে কিন্তু সব মিলিয়ে একটা বেস্ট একটা প্লেস। আপনি কিন্তু বাচ্চাদের জন্য আমি যেটা বললাম, শিশু পার্কে যে রাইডগুলো আছে তার থেকে বরং অনেক অনেক হিউজ বেশি আপনি অনেক পাবেন এখানে। আপনি ফ্যান্টাসি কিংডমের ম্যাক্সিমাম এখানে আছে, যত বাংলাদেশে ড্রিম হলিডে পার্ক বলেন, এখানে যেহেতু অনেক রাইড আছে। সো এখানেও কিন্তু সবগুলোরই কিছু কিছু আছে। সো এখানে আপনি যে একবারে বাদ দিবেন তা কিন্তু না, এখানে কিন্তু আপনি আসতে হবে। 50 টাকার টিকিট দিয়ে যদি আপনি এই ভিতরে ঢুকেন, তাহলে আমি মনে করি যে মন্দ না ব্যাপারটা, আসলে কিন্তু খুবই সুন্দর। একসাথে আপনি শিশু পার্ক, ওয়াটার কিংডমের, ফ্যান্টাসি কিংডমের ফিলিংস এবং আপনি কিন্তু বন জঙ্গলের একটা ফিলিংস পাবেন, সব মিলে কিন্তু ব্যাপারটা জোস একটা বিষয়। কিন্তু আপনারা কিন্তু আসতে হবে, আপনাদের ফ্যামিলি পার্সন বা বন্ধু বান্ধব মিলে যেই কয়জনই করুন আপনারা আসুন না কেন, আপনারা কিন্তু অবশ্যই আসতে পারেন, বা আপনারা যে কোনো পার্টিসিপেন্টও কিন্তু এখানে করতে পারেন। সব মিলিয়ে একদম বেস্ট একটা প্লেস। সো গদে ভাই এবং সোহেল ভাই মিলে তারা প্ল্যান করছে যে কী খাওয়া যায়। সো আমরা কিন্তু কিছু একটা খাওয়ার চেষ্টা করবো যে, এবং জীবন ভাই কিন্তু তিনি আগেই এসেই আপনার হাই হুতাশ মানে খুবই এক্সাইটেড, কারণ তিনি কিন্তু কখনো এইসব প্লেসে আসেনি, যেহেতু আমাদের রিকোয়েস্টে কিন্তু তিনি আসছে, কারণ প্লেসটা আসলে মনোমুগ্ধকর পরিবেশ, যে কারোই ভালো লাগবে। সো জীবন ভাই কিন্তু অলমোস্ট হাসতেছে। সো এখানে গদ ভাই এবং সোহেল ভাই আমরা তারা প্ল্যানিং করছে যে কী খাওয়া যায়। সো আমরা কিন্তু অল্প প্রাইজের মধ্যে কিছু একটা খাবো। সো আপনারা কিন্তু সঙ্গেই থাকুন। দর্শক, আমাদের বন্ধু সজীব এখন সোহেল ভাই ইন্টারভিউ নেবে। সো দেখি সোহেল ভাই কি বলে, তার মুখ থেকে শুনি যে এখানে আসার পর তার মধ্যে ফিলিংসটা কেমন কাজ করছে। সঙ্গেই থাকুন। আপনি আমাদের সাথে একটা সেকেন্ড হ্যান্ড ব্লগ আসছে, আপনি কখনো এই পরে কেয়ার নিলেন যে এরকম একটা পার্ক আসছে? না, আমি এর আগে কখনো আসি নাই, কিন্তু আসলে জায়গাটা অনেক সুন্দর, আমার কাছেও ভালো লাগতেছে, আমার মনটা আসলে ফ্রেশ দিচ্ছে। অনেকদিন পরও ঘুরতে আসা, ওই সেকেন্ড ব্লগ, প্রথম ব্লগের পর আজকে সেকেন্ড ব্লগ আমি আসছি, অবশ্যই অনেক সুন্দর জায়গা, আমার কাছেও ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে আমাদের ব্লগ আপনার সেভেন করছেন, এটা খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ভাই। অবশ্যই চ্যানেল আমাদের। দর্শক, আমরা কিন্তু এখন কোনো টিকিট কেটে আমরা কিন্তু কোনো রাইড এখনও পর্যন্ত ইউজ করিনি। সো সব কিছু পাশ কাটে কিন্তু আমরা ঢেকি খেলতেছি। সো এখানে রাব্বি আর টিপু কিন্তু ঢেকিতে চড়তেছে। সো পাশে দুইটা বাচ্চা তাদের সাথে কম্পিটিশন করে খেলতেছে, তারা কি বাজি ধরছে তাদের থেকে বেশি রাইড করবে। সো তারা একটু বড়, তাও পারবে, কিন্তু সব মিলে কিন্তু বেস্ট একটা এনজয়, কারণ এখানে কিন্তু চললে একটা ছোটোবেলার মতো একটা ফিলিংস কাজ করে। আগে কিন্তু আমরা ছোটোবেলায় কিন্তু এরকম খেলতাম। সো কে কাকে উপরে উঠাতে পারে। সো এখানে কিন্তু বড় ভাই আর এবং ছোটো ভাই দুজন মিলে খেলতেছে। সো এখানে কিন্তু চমৎকার একটা মজা পাবেন আপনারা যখন আসবেন এখানে। আসলে অ্যাকচুয়ালি রমনা পার্ক বা অন্যান্য যত সব গার্ডেন পার্ক আছে, যাই হোক, সবগুলোতে কিন্তু এই ধরনের ঢেকি পাবেন, কিন্তু এইখানকার যে মনোমুগ্ধকর পরিবেশ সেটা কিন্তু কোথাও পাবেন না। দর্শক, আমাদের বন্ধু সজীব এখন আবারও রাব্বির ইন্টারভিউ নেবে, দেখি কি বলে। আমরা শুনবো যে এই পারে এই রেস্টুরেন্টগুলো কেমন, কী ধরনের, কী টাইপের, কীভাবে ঘুরতে আসা যায়, যাওয়া যায়, কতটা খরচ করে, সব কিছু জানবো আমরা রাব্বির কাছ থেকে। তো গাইস, সবাই শুনবেন আমাদের রাব্বির মুখ থেকে। রাব্বি কী বলে শুনুন। আসলে এদিকে ওরকম কিছু না, মানে পরিবেশটা অনেক সুন্দর, সব রেস্টুরেন্টগুলা তো এখানে সব জায়গায় ঘুরছি। তো এই পার্কটা আমরা আজকে আসলাম দেখতে লেগে, পরিবেশটা অনেক সুন্দর, বাচ্চাদের খেলাধুলার যে আইটেম আছে, বড়দের নাগরদোলা আছে, তারপর আদার্স আরও ট্রেন আছে, সবগুলোই আছে। মানুষের স্বাভাবিক একটা মানে সামাজিক একটা জায়গা, আসলে এটা হলো ফ্যামিলি, মানে একটা সামাজিক পার্ক, যাতে সবাই ফ্যামিলি, সবাই বাচ্চা কাচ্চা মা বোনদের নিয়ে আসতে পারবে। সবাই পরিবেশটা অনেক সুন্দর, ঘোরার মতো। আসলে আমরা তো আগে ঢাকা শহরে মনে করেন শিশু পার্কে যাইতাম, শিশু পার্কটা আপাতত বন্ধ আছে প্রায় বিগত 4 বছর যাবত। তো ওখানে বাচ্চাদের আমাদের
বাচ্চাদের নিয়ে ঘোরার মতো কোনো প্লেস নেই বা সুন্দর পরিবেশ নেই। তো এখানে আইসা দেখলাম আসলে পরিবেশটা অনেক সুন্দর, বাচ্চাদের পরিবেশটা সুন্দর, ফ্যামিলির সাথে সবাইকে নিয়ে ঘোরাফেরার মতো একটা সামাজিক জায়গা। তো আসলে এই জায়গাটা অনেক, এই পাশে সব কিছুই অনেক সুন্দর। তো এটা স্পেশালি এই জায়গাটা অনেক সুন্দর, তো সবাই আসবে, ভালো আছে, সুন্দর আছে পরিবেশটা, সবাইকে নিয়ে আর কি ফ্যামিলি নিয়ে ঘোরার মতো পরিবেশ। তো নন্দন পার্ক যা বলেন, ঘোড়াচাল নরসিংদী, ঘোড়াচালের ডিম হলিডে পার্ক, সব পার্ক কিন্তু একসাথে এক জায়গায় সব কিছুর ফিলিংস পাবেন এক কথায় আপনি। এটা কোনো আমি চাপাবাজি কোনো কিছু বলতে না, একদম সত্যি আপনি আসার পর বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর। আসলে অ্যাকচুয়ালি যত অডিয়েন্সে আসে সবাই কিন্তু ম্যাক্সিমাম ঢাকার কেন্দ্রীয় মানে যেই পার্কগুলো আছে সবগুলোই তারাই ওইখানকে ভিজিট করে। সো ক্যানিগঞ্জ কিন্তু এখনও পাবলিশ হয় বা মানুষের অজানা। সো এখান কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর। সো অসাধারণ, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে এখানে ওয়াটার কিংডম। সো এখানে ওয়াটার কিংডমের যে প্লেসটা আপনি যেখানে গোসল করছেন সেখানে কিন্তু মারাত্মক অসাধারণ সুন্দর। তো বাচ্চাদের জন্য কিন্তু এখানে পুল রেডি করা আছে। সো আপনাদের বাচ্চারাও যদি আপনার পুলে গোসল করতে চান তাতেও কোনো সমস্যা হবে না, তাদের অনুযায়ী সেভাবে সিস্টেম করা আছে। সো সব মিলিয়ে কিন্তু অসাধারণ একটা সিস্টেম, আপনার কোনো বোরিং ফিল হবে না। যদি আপনার মন মরা থাকে আপনি কিন্তু এখানে আসবেন। সো সব মিলিয়ে কিন্তু বেস্ট কাটবে আপনার দিনটা। সো টিপু কিন্তু আমাদেরকে দেখিয়ে দিল যে কত সুন্দর একটা জায়গা। সো এর আগে ও অনেকবার এসেছে, সো সেই চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের প্ল্যানটা করা। সো এক কথায় এসে দেখলাম আসলে অসাধারণ, সব মিলিয়ে জোস একটা প্লেস। দর্শক আমাদের কিন্তু গার্ডেন পার্কটা টোটালি এখন ঘোরা শেষ। তো এখন কিন্তু আমরা জি সুলতান পার্টি সেন্টার অ্যান্ড কফি শপে আমরা যাওয়ার প্রিপারেশন নিচ্ছি। তো এখন আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা থেকে বেশি দূর লাগবে না, একটু সামনে গেলে আপনি জি সুলতান পার্টি সেন্টার পেয়ে যাবেন। সো এখানে কিন্তু এখন আমরা যাবো, বন্ধুর সঙ্গেই থাকুন। সজীব আমাদেরকে আবারও পরিচয় করে দিচ্ছি জি সুলতান পার্টি সেন্টার। কফি শপ তা আপনাদেরকে দেখাবো। এই এলাকাটা ঘুরে ঘুরে এই এলাকায় কয়েকটা রেস্টুরেন্ট আছে, কয়েকটা পার্ক আছে, কয়েকটা পার্টি সেন্টার আছে, যদি পার্ক পাবেন। ও মাই গড, এটা দেখে আরো সুন্দর একটা প্লেস। সো এটা কিন্তু জি সুলতান পার্টি সেন্টার বা কফি শপ, আপনি দুইটাই কিন্তু এটা কিন্তু এইভাবে আর এটার নাম তো রাখেনি। সো এটা কিন্তু আপনারা যে কোনো পার্টিসিপেট করতে পারেন, অ্যানিভার্সারি বা আপনার বার্থডে সেলিব্রেট করতে পারেন, বন্ধু বান্ধব মিলে যারা হ্যাং আউট করে গেট টুগেদার করে তারা কিন্তু এইখানটায় এসে আপনারা কিন্তু পার্টিসিপেট করতে পারবেন। সো সব মিলিয়ে কিন্তু জি সুলতান পার্টি সেন্টার কিন্তু বেশ চমৎকার। এটাতে কিন্তু এটাও সুন্দর। আমি বলবো না যে ওই গার্ডেন পার্ক খারাপ ছিল, কিন্তু গার্ডেন পার্ক ওটার দিকে ওটার বৈশিষ্ট্য বেশ ছিল। আর জি সুলতান পার্টি সেন্টার এটা কিন্তু আরও চমৎকার লেভেলের সুন্দর। সো সব মিলিয়ে কিন্তু জি সুলতান পার্টি সেন্টার কিন্তু আরও সুন্দর। সব মিলিয়ে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা এই জি সুলতান পার্টি সেন্টারে আপনি পার্টিসিপেট করে আসেন। সব মিলে কিন্তু বেশ একটা সুন্দর একটা প্লেস। বন্ধুরা টিপু এবং আমি এবং সজীব কিন্তু আমরা এই জি সুলতান পার্টি সেন্টারে আসছি। ওখানে কিন্তু বড় ভাই এবং বন্ধুরা কিন্তু এখনও ওইখানে গার্ডেন পার্ক